কি লাগছে, মনে হচ্ছে টলিউড থেকে কোনো হিরো এসছে। মনেই হচ্ছে না আমাদের ডান্ডা টুডুম টুডুম ঢিসকে কি গান, কে লিখেছে গানটা? হেমন্ত জিজ্ঞেস করছে আমাকে। এটা তো শিলাদার গান, সবার খুব ফেভারিট শিলাজিৎদার গান। লিখেছে মনে হয় শিলাদা, মনে হয় লেখেনি। শিলাদার মাথায় এসবই ঘোরে, ডান্ডা টুডুম টুডুম, কিন্তু এটা মনে হয় লেখেনি, লিখেছে অন্য কেউ, সেটা মনে করছে না। এবার শিলাদার কম্পোজিশন। আমি শিলা বলছি, তুই ঠিক বলেছিস। আচ্ছা, তাহলেও সবাই আরো একবার আমাদের সকলের প্রিয় অঙ্কুশ এত সুন্দর মানে অ্যাক্টিং করে, এবং তার নাচ নিয়ে তো কোনো কথাই আমরা প্রশ্নই নেই, একদম ফার্স্ট কেল্লা ফতে, তাই তো? সেই সিনেমা যখন ফার্স্ট দেখি আমরা, মানে দেখে মনে হয় বাংলার কোনো ঋত্বিক রোশন এসছে, সত্যি কথা, মানে আমরা ফ্যান হয়ে গেছি। তার মধ্যে অ্যাক্টিং নিয়ে কথাই হবে না। আর এখন এই মুহূর্তে আমার মনে হয়, আপনাদের কি মনে হয় জানি না, আমার মনে হয় নাম্বার ওয়ান এই মুহূর্তে টালিগঞ্জের, মানতেই হবে। যা করছে সব হিট, এবং এতটা ভ্যারাইটি, বিভিন্ন রকমের অ্যাক্টিং, মানে যেটা দেওয়া হয়, যে পাত্র মানে ইয়ে করা হয়, জল দেওয়া হয়, সেই পাত্র আকার ধারণ করে নেয়। এটা ভার্সেটাইল অ্যাক্টর। এরকম কিন্তু অনেকদিন বাদে একজনকে পেলাম আমরা। আর মানুষটা ভীষণ ভালো, কোনো অহংকার নেই, কোনো ভাব নেই। দেখবেন কেউ আছে মানে ঘ্যাম বেশি ঘাম কম, এর আবার ঘাম বেশি ঘ্যাম কম, দেখতে হচ্ছে কপাল ঘেমে গেছে। যাক, এখানে সে কেমন লাগছে বস, বলো। না না, খুব ভালো লাগছে। আর নাচ নিয়ে আমি সত্যি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ও যেটা বললো না যে অভিনয় নিয়ে তো কথাই হবে না, হ্যাঁ তখন সত্যি অভিনয় নিয়ে কথা হতো না আমার, দারুণ করতাম বলে নয়, পারতাম না বলে। তো সুতরাং এই যে নাচ ব্যাপারটা নিয়েই আগে আমার পরিচিতি কিন্তু হয়েছিল। আমি যে দ্বিতীয় তৃতীয় ছবি পেয়েছিলাম প্রথমটার পর, নাচের কারণে। কারণ সত্যি কথা বলতে, আমি কোনো বিশাল অভিনয়ের কোর্স করে ইন্ডাস্ট্রিতে আসিনি বলে আমি খুব একটা ভালো অভিনয়টা যে দারুণ পারতাম সেটা নয়, কিন্তু হ্যাঁ যেটা আমার মধ্যে ছিল, যেটার কারণে আজ প্রায় 15 বছরের ওপর ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি। অ্যাজ আ নম্বরে তো আমি জানি না কত নম্বর অভিনেতার না ইয়ে, কিন্তু একজন রেলেভেন্ট অ্যাক্টর, যাকে অ্যাটলিস্ট 4টে প্রডিউসার 4টে ডিরেক্টর যখন লিস্ট করে তখন ভাবে এই অঙ্কুশ আছে, ওকে কিন্তু নেওয়া যেতে পারে, ব্যাস এইটুকুই যথেষ্ট আমার কাছে। ওই নাম্বার গেমে আমি নেই। তো সুতরাং, আর নাম্বার গেমটা খুব ডেঞ্জারাস গেম সত্যি, সেখানে ঘাম কম ঘ্যাম বেশি হয়ে যায়। ওই জন্য নাম্বার গেম থেকে যত দূরে থাকা যায় তত ভালো, যত ট্যাগ কম লাগে তত ভালো। তাতে কি হয় না, আমি একটা জিনিস আমার বাবা শিখিয়েছিল যে মানসিকতা বা নিজের পাটা এতটাই মাথায় রাখিস যে কোনো সময় যদি ঈশ্বর তোর উপর রেগে যায় এবং তোকে আবার হয়তো এমন একটা দিন দেখালো যে আবার ব্যাক টু 4 চাকা থেকে আমার সেই 40 বছর পুরনো স্কুটারটা তোকে চালাতে হলো আবার, যেটা ছোটবেলায় চালাতিস, তাতে যেন তোর ডিপ্রেশন মতো কষ্ট না হয়। কারণ যদি সেই সময় তুই হার না মানিস, তাহলে আবার ঘুরে দাঁড়িয়ে 4 চাকায় যেতে পারবি। না হলে সবসময় মনে হবে আমি কি করে নেমে গেলাম, বা আমি কি করে স্কুটারে নেমে গেলাম, আমি তো 4 চাকা চালাতাম ম্যাম। এইটা যাতে নিজের মধ্যে না ঢোকে, তাই জন্য কোনো দিন আমি নাম্বার গেমের মধ্যে নিজেকে রাখতে চাইনি। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় এইটুকু আছে যে যখন একটা টেবিলে 4 জন প্রযোজক বা 4 জন পরিচালক আলোচনা করে, তখন 4-5টা নামের মধ্যে আমার নামটাও রাখে, এইটুকুই আমার কাছে যথেষ্ট। থ্যাংক ইউ। দারুণ বললো, তাই আরো একবার সবাই মিলে। সুন্দরী মেয়েদের মধ্যে একটাই ক্যাচরা, কখন আসবে অঙ্কুশ হাজরা? যাকে ময়ূক, চলে এসো। ময়ূককে বলবো, আমাদের প্রিয় দাদাকে ফার্স্ট অফ অল সম্বর্ধনা, তার আগে 2-4 কথা বলবে ময়ূক। দাদা থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে একটা ডান্সের ইন্সপিরেশনস তুমি, সেখানে তুমি একটা ডান্স স্কুলে এসছো, আর থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, মানে কিছু বলার নেই দাদা, থ্যাংক ইউ। তখনও বলবো, এখনো বলবো, অঙ্কুশ দা অলওয়েজ সাপোর্টিভ। যেদিন পূজা ফার্স্ট চান্স পেয়েছিল, আই থিঙ্ক ওই জাজেস প্যানেলের মধ্যে অঙ্কুশ দা সব থেকে বেশি খুশি হয়েছিল ওই সময়, যে এমন একজন চান্স পেয়েছে, এমন একজনের হাত থেকে, মানে নিজেদের মধ্যে সেটা ইম্পসিবল ব্যাপারকে পসিবল করা। আর থ্যাংক ইউ অঙ্কুশ দা, মানে আর কিছু বলার নেই, নো ওয়ার্ডস, মানে আমি হারিয়ে গেছি। ময়ূকের ব্যাপারে আমি যে দুটো কথা বলবো, ময়ূক আমাকে এত সাপোর্ট করেছিল, আমার প্রথম প্রযোজনা ছবি প্রডিউসার মির্জা, সেই সময় ময়ূকের আমরা যে রিহার্সাল প্যাড সেটাও ইউজ করেছিলাম। আমি এই ছবিতেও করেছি, নারী চরিত্র বেজায় জটিল, আমার দ্বিতীয় ছবি, সেখানেও করেছি। এবং অদ্ভুত লাগে, ময়ূক কোনোদিন আমার থেকে টাকা পয়সা নিয়ে কথা বলেনি, দিতে চাইলে নিতে চাইনি, এরকম অনেক কিছু করেছে। এবং এটাও নয় যে ময়ূক খুব ল্যাভিশলি ব্যাপারটাকে করছে, ও খুব কষ্ট করেই করছে, কিন্তু কারণ আমরা জানি
যে যেখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা ছবি চালানোর জন্য হিমশিম খেয়ে যাচ্ছি, সেখানে একটা ডান্স একাডেমি চালানো, বাংলার মানুষদেরকে নিয়ে একটা ডান্স